হৃদয় সম্পর্কে একটু জানতে চাই। হৃদয়ের প্রথম কাজ কি, শেষ স্মৃতি? পারিবারিক শিক্ষা। তো তোমাকে কাস্ট করে কিভাবে, মানে তোমাকে চুজ করে কিভাবে মাহমুদ ভাই? মাহমুদ ভাই একদিন আমাদের বাড়িতে আসছিল, আমার কাজ করার অনেক ইচ্ছা ছিল, তো আমি বলতে পারতাম না। তো আমি, আমার একটা বন্ধু ছিল, তাকে বললাম মাহমুদ ভাইকে বল আমি ওনাদের সাথে কাজ করব। তো ওনাকে বললো, তারপর উনি অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো, এসে আমার ফেসবুক আইডি নিল। তারপর অনেকদিন পর আমাকে একটা স্ক্রিপ্ট দিল, দেওয়ার পর তারপর মানে ওর স্ক্রিপ্ট পাঠাইছে, মানে ওরও সেম অবস্থা নাহিদের মতো। ও কিন্তু ওর ইয়েতে টিকটকে এক্সপ্রেশন খুব ভালো দেখছিলাম আমি। পরে দেখে পরে আমি মানে কি, ওর বাড়ি আবার আমার বাড়ির পাশে, একদম পাশে, নাহিদের বাড়ি একটু দূরে। তো ওরে পরে আমি ওদের বাসায় যাই, বলছি যে আমাদের একটা ক্যারেক্টার আছে, নাহিদের সাথে ক্যারেক্টারটা প্লে করা লাগবে আর কি। নাহিদের মানে ক্যারেক্টারটা ছিল এমন যে নাহিদরে সে খারাপ করতেছে আর কি। তো পরবর্তীতে এইভাবে ক্যারেক্টারটা, তো সে খুব ভালো, সে কিন্তু খুব ভালো। হ্যাঁ, আমরা তো দেখেছি এর মধ্যে তার কাজ। যাই হোক, আপনার মাধ্যমে আমি একটা কথা বলি এর মধ্যে, আমাদের যারা নাটক একবার দেখছে সবাই জানে যে ও হচ্ছে সবচেয়ে দুষ্ট আর আমি হচ্ছি সবচেয়ে ভদ্র, কিন্তু রিয়েল লাইফ হচ্ছে এর থেকে উল্টা আর কি। ও হচ্ছে খুবই চঞ্চল। যেমন আমরা গতকালকে এক জায়গায় গেছিলাম, ও ভর্তি হতে যাবে, তো আমরা বলতেছে ভাই নাই তোমার অনেক ভদ্র, তাই না ভাই? তো আসুক, আসলে 2-4 দিন থাকুক, পরে আমরা দেখবো। সে ছিল তো এটাই, মানে স্ক্রিনে সবসময় নাহিদরা আমরা ভালো ক্যারেক্টার দিই, তার ওই যে লুকের কারণে, তার ফিলের কারণে। তো তাকে নেগেটিভ ক্যারেক্টার দিই, তো মানুষ মনে করে আদতে কিন্তু টোটালি ভিন্ন ব্যাপার। সেই যে আসছে একটু কথাবার্তা করে না, দেখে বসে আছে, বাট সে দেখতে কি কথাবার্তা বলে, এইরকম আর কি বাস্তবের জীবন। যাই হোক।